হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফুডের। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কী নিয়ে এসেছি। তো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি। ওয়েট মেশিনটা খুবই জরুরি, কারণ ওয়েট ছাড়া আপনারা এই জিনিসটা বানাতে পারবেনই না। তো আমরা দেখছো 254 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা বোল নিয়ে নেব, বোলের মধ্যে বাটারটাকে দিয়ে দেবো। এই যে বোল নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমরা এবার বাটারটাকে দিয়ে দেবো। এরপরে নেক্সট স্টেপ, তো ওটাও দেখাবো তোমাদেরকে। তো তার জন্য আমাদেরকে ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে নিতে হবে। তো এটা আমরা 300 গ্রাম নেব। এটা একটা বার, এরকম 4টে বার আছে, তো আমরা 300 গ্রাম নিয়েছি। তো এই বাটারটার মধ্যে অ্যাড করে দেবো। 1 কাপ সুগার নিয়ে নিয়েছি, নর্মাল সুগার। এরপর আমরা নিয়ে নেব ব্রেকফাস্ট সুগার, ইয়া মর্নিং সুগার বলতে পারো। তো আমরা 3 থেকে 4 চামচ নিয়ে নেব। এটাও দেয়া খুবই জরুরি, এর জায়গায় ব্রাউন সুগারও দিতে পারো। তো আমরা ডিম দিয়ে দেবো একটা একটা করে। তো দেখতে পাচ্ছ, তো এই ডিমটার কালারটা হচ্ছে দেশি মুরগির ডিম, তো এটা ব্রয়লার মুরগির ডিম, তো ওই জন্য কালারটা একটু ডিফারেন্স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, এরপরে এটাকে ভালো করে আমাদেরকে ঘুটে নিতে হবে। তো আপনারা পারলে হুইক্সেও করতে পারেন, হুইক্সে করলে আপনাদের অনেকটা সময় লেগে যাবে। তো আমি এইভাবে ঘোরাচ্ছিলাম, তো কুসুমগুলো কিছুতেই ফাটছিল না। ওর সাথে খেলা করছিলাম যে কখন ফাটবে কখন ফাটবে। তো বেশি দেরি হয়ে যাবে বলে, বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। তো এই যে ফাইনালি দেখছো কিরকম একটা কালার চলে এসছে। তো ডিমটাকে আপনারা 2-3 বার করে ফেটাবেন, একটা ফোম টাইপের যেন চলে আসে একটা উপরের ভাগটায়। তো এবার আমি হুইক্সের মাথাটা চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করে বড় একটা মাথা লাগিয়েছি, চৌকো। তো দেখতে পাচ্ছ এখন আরও ভালো গ্র্যান্ড হচ্ছে। তো এবার চলে আসলো নেক্সট স্টেপে। তো এই বাটারটা চকলেটটা আমরা মাইক্রো মেরে নিয়েছি, তো আপনারা চাইলে ওটাকে এমনিও বাইরে রেখে মেল্ট করে তো এরকম করে নিতে পারেন। এরপরে এর মধ্যেও আমাদের হুইক্স চালাতে হবে। তো দেখতে পাচ্ছ এইটাকে মানে 7 থেকে 8 মিনিট আপনাদেরকে ভালো করে মেলাতে হবে। কারণ হচ্ছে কি, বাটারটা চকলেটটা যেরকম তেল আর জল আলাদা আলাদা হয়, যেরকম মেশাতে গেলে আমাদের প্রবলেম হয়, সেম এই জিনিসটাও। তো এই চকলেটটা আর বাটারটা মেলাতে আমাদের অনেকটাই কষ্ট হবে। তো হুইক্সে করলে আপনাদের অনেকটা প্রবলেম হবে। তো সেই কারণে চেষ্টা করবেন যে ইলেকট্রিক নেওয়ার, তো আপনাদেরও সুবিধা হবে, জিনিসটাও ভালো হবে, খেতে টেস্টি হবে। তো ভালো করে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আমি একটু ফাস্ট করে দেবো যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো দেখো, এরপরের স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে সব একবারে দিয়ে দিলে কখনোই কমপ্লিট হবে না, জিনিসটা বাজে হয়ে যাবে, একটার পর একটা দিতে হবে। তো দেখতে থাকো আমি কি কি দেব। দেখো, তো দেখো আমাদের ডিমের ফোমটা দিয়ে দেবো, যেটা প্রথমে আমরা তৈরি করেছিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে ঘুটে নেব। তো এটা আমাদের সেম একটু ধৈর্য ধরে ঘুরতে হবে, কারণ যতক্ষণ আমাদের এর মধ্যে থেকে ক্রিমি ভাব একটা না চলে আসবে ততক্ষণ আমরা জিনিসটাকে ঘুরতে থাকবো কন্টিনিউ। তো পারলে মেশিনটাকে একটু রেস্ট দিয়ে নেবে, না প্রচণ্ড হিট হয়ে যায়, মেশিনটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো, এটা চকো পাউডার দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ। তো এটা আপনারা ছোটোও পেয়ে যাবেন। এবার আমরা 1/2 কাপ ময়দা অ্যাড করে নেব। তো ময়দাটাকে আমরা আগে ছেলে নিয়েছিলাম, তো কাপে করে একটা মাপ থাকবে, সেই কারণে আপনাদেরকে দেখানোর জন্য কাপে নিয়েছি। তো তারপরে এটাকেও সেম ভালোভাবে ঘুটে নিতে হবে। তো আমি এই জায়গাটা ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে থাকো, এরপরেও কিছু কিছু জিনিস করবে, ওটাও আপনারা দেখতে পারবেন। ভালো করে সাইডগুলো কেচে নিচ্ছি, নাহলে একটা পরে গিয়ে দানা দানা ভাব থাকবে। তো আপনারা এর মধ্যে পুরো ঘুটে যাওয়ার পর কমপ্লিট হয়ে গেলে ট্রেতে ঢেলে আপনারা এর মধ্যে ডার্ক চকলেট কিংবা চকো চিপস দিতে পারেন। যখন ব্রাউনিটা কাটবেন তখন দেখবেন ওর ভেতর থেকে একটু চকলেটি ভাব বেরোচ্ছে। তো আমি সেটা করব না, আমি এমনি নর্মালি ব্রাউনি বানাবো। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এই যে ভ্যানিলা এসেন্স লাস্টে সবার অ্যাড করবেন,
নাহলে ফ্লেভার পাওয়া যায় না। তো দেখেন এই জায়গাটা একটা ক্রিমি ভাব চলে এসছে। তো আপনাদের যদি মনে হয় একটু ময়দা কম হচ্ছে, তো আপনারা 1 চামচ থেকে 2 চামচ ওর মধ্যে ময়দা অ্যাড করতে পারেন। তো দেখেন আমি ভালোভাবে দেখাবো 2-3 বার করে তুলে। তো এই জায়গাটা ভালো করে ফলো করেন, দেখেন একটা ক্রিমি ভাব চলে এসছে। তাহলে আপনারা বুঝতে পারবেন বেশি মোটা না বেশি পাতলাও না, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কমপ্লিট। তো আমরা এবার নেক্সট স্টেপ ট্রে নিয়ে নেবো একটা। তো আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কোনো রকমের পাত্রও নিয়ে নিতে পারেন। তো এই কোনাগুলো কেটে দেবেন যদি ট্রে নিয়ে থাকেন। তো এরকম কোনাগুলো কাটলে তাহলে আপনাদের সুবিধা হবে, আর কোনাগুলো পারফেক্টভাবে কুকিং হবে, একটা সুন্দর শেপ আসবে। তো দেখতে পাচ্ছ কোনাগুলো কেটে নেব আমি। এই যে মুড়ে দেবো। আর একটা সিক্রেট কথা বলি, এটা নামেই বাটার পেপার, আপনারা একটু বাটার দিয়ে দেবেন, নাহলে জিনিসটা সেঁটে যাবে। ওই নামেই বাটার পেপার, ওই জাস্ট নাম, আর কোনো কামই নেই ওর। তো বাটার দেওয়ার পর আমরা জিনিসটাকে ঢেলে নেব। তো আমার হাতটা একটু কাত হয়ে গেছিলো, তো ওই জন্য সাইড থেকে জিনিসটা পড়ছে। তো পরে আমি খেয়াল করি যে আমার হাত থেকে একটু ক্যামেরাটা বেঁকে গেছিলো। তো দেখো এবার দেখাচ্ছি আমি পুরো ভালোভাবে। তো আপনারা একটু সুন্দরভাবে, যত সুন্দরভাবে করবেন তত জিনিসটা দেখতে সুন্দর হবে। আমার ক্যামেরাটার জন্য আপনাদের পুরো ওপর থেকে দেখাতে পাচ্ছি না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে পুরো প্রপারভাবে আরও কীভাবে আপনারা করতে পারবেন। তো অসুবিধা নেই, আপনাদের যেটুখানি দেখলেন সেটুখানি সেই নলেজে আপনারা করলেন, আপনাদের যথেষ্ট ভালো হবে। তো আপনারা ফাইনাল রেজাল্টটাও দেখাবো আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকেন। এইভাবে ওপরটা একটু সমান করে নেবেন, দেখেন একটা ক্রিমি ভাব চলে এসছে ওপরটা। ব্যাস আমাদের কমপ্লিট। ট্রেটাকে 2-1 বার ঠুকে নেবেন, ওপর থেকে নিচ অবধি একবার ঠুকে নেবেন, তাহলে জিনিসটা বসে যাবে। দেখেন একটা উপরে বাবলস এসছে, ওই সব ভেতরের হাওয়াটাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। ওটা ওভেনে দিলে এবার ঠিক হয়ে যাবে। আমরা আগে ওভেনটাকে টেম্পারেচারটা করে নিয়েছিলাম, আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে 200 এবার আমাদেরকে কমিয়ে 150, এদিকে 250 করে আমাদের টেম্পারেচারটা করে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর ফাইনালি আমরা দিয়ে দেব। তো দেখো দেখতে পাচ্ছ এই বাবেলসগুলো থাকবে না, পরে নষ্ট হয়ে যাবে অটোমেটিক যখন ফুলে উঠবে। তো দেখো পুরোটাই দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। তো দেখো আমি এবার টাইমটাও সেট করে দেবো, কারণ আমরা প্রথমে ওভেনটা গরম করে নিয়েছিলাম, সে কারণে আমরা বেশি সময় দেব না, 30 মিনিট দেব। যেহেতু আমাদের ওভেনটা যদি গরম না থাকতো তাহলে আমরা 40 থেকে 45 মিনিট দিতাম। তো কুক হয়ে যাওয়ার পর তার কিছুক্ষণ পর দেখো কত সুন্দর একটু ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। এই জিনিসটা আরও ফুলবে, আরও দেখতে সুন্দর হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো লাস্টটাও আপনাদেরকে দেখাবো। দেখো যখন একটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন হ্যাঁ আমাদের কুক হয়ে এসছে। তো এখনও হয়নি। তো দেখো টুথপিক দিয়ে যখন চেক করবে, যখন টুথপিকে লেগে থাকবে তখন ভাববে এখনও হয়নি, যখন টুথপিকে লাগবে না তখন বুঝবে হ্যাঁ আমাদের এটা প্রপারভাবে হয়ে গেছে। সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখো এখনও 14 মিনিট বাকি। একটা পিৎজা অর্ডার চলে এসেছিলো, পাশে একটা পিৎজাও দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের ফাইনালি টুথপিকে কিন্তু একটুও কোনো রকম কিছু লেগে নেই। তো দেখো আমি আবার তার জন্য একবার শিওর হয়ে যাওয়ার জন্য পাশে একবার দিলাম। তো দেখো এখানেও সেম একই। তো
এখনও 8 মিনিট বাকি। আমরা জিনিসটাকে বের করে নেব। আপনারা চাইলে গ্লাভস পরে আপনারা 2 হাত দিয়ে ধরে জিনিসটাকে বের করবেন, কারণ এটা রিস্কি। পড়ে গিয়ে আপনাদের হাত পায়েও পড়তে পারে কিংবা জিনিসটা নষ্ট হতে পারে। তো আস্তে আস্তে খুব সাবধানে বের করবেন। তো দেখো উপরের কালারটা কত সুন্দর চলে এসছে। তো আমি এবার ফাইনাল টাচ দেব। তো যারা নতুন আছো চ্যানেলে, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো অ্যান্ড লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও, আর পাশে থেকো। তো দেখো আমরা এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে গোল করতে পারেন, আপনাদের বাড়িতে যদি মনে করেন যে হ্যাঁ এটা দিয়ে আমরা কেকও বানাতে পারবেন। সুন্দরভাবে কেটে নেবেন। তো দেখেন সাইড দিয়ে আমি তুলছি একটা। তো আপনাদের সামনে নিয়ে এসে দেখাবো যে জিনিসটা কতটা সফট আর কতটা মানে ফুলে উঠেছে। দেখেন পুরো কেকের মতন, আপনারা যে ব্রিটানিয়া কেক খান তার থেকে সফট। তো দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা যদি পারেন এর ভেতরে যখন বেক করার সময় আপনারা চকো চিপস কিংবা ডার্ক চকলেট দিয়ে দিতে পারবেন। তো এই যে ফাইনাল টাচ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও